ধুলোর হাত থেকে কবে মিলবে নিঃশ্বাস? ধুলোয় ঢাকছে রাস্তার পাশে থাকা ঘরবাড়ি ও গাছপালা। রেহাই পেতে পলিথিন টাঙাতে হচ্ছে বাড়ির চারিধার। নাক ঢাকতে ব্যবহার করতে হচ্ছে মাস্ক ও রুমাল। পাম্প চালিয়ে ধুলো নিবারণে পাইপ দিয়ে জল ছিটিয়ে ভেজাতে হচ্ছে ধুলোযুক্ত মাটি। তীব্র তাপদাহে ধুলোর ঝড়ে অতিষ্ঠ বেড়াচাপা পৃথিবী রোডের দুধারের বাসিন্দার পাশাপাশি পথ চলতি মানুষজন। এই রাস্তায় মাটি খুঁড়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে চলছে পাইপলাইন বসানোর কাজ। আর সেই কাজ বর্তমানে থমকে। প্রচণ্ড রৌদ্রের তাপে শুকিয়ে যাওয়া মাটি ধুলোয় পরিণত হয়েছে, আর তার উপর দিয়ে গাড়ি চলাচলে ধুলোয় ঢাকছে গোটা রাস্তা। ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়ছে পথ চলতি মানুষজনের পাশাপাশি স্থানীয় মানুষজন। ধুলোয় অতিষ্ঠ মানুষজন কি চাইছে তা শুনুন, পাশাপাশি দেখুন। ধুলো দেখলেন কি অবস্থা? কি করব, এই যা ধুলো, বাইক চালানোর তো কোনো লাইন নেই এই গরমে, ওই জন্য রুমাল এ করে তাই যাচ্ছি আমি রাস্তায়। এটা তো শ্বাসকষ্ট হবে ধুলোয়। কি করব দাদা, এইভাবে মরণ হলেই তো ভালো। রাস্তার যা পজিশন, কি চাইছেন আপনারা? চাইছি যাতে রাস্তাঘাটগুলো ঠিক হোক। পাইপ বসাচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু সর্ব জায়গায় তো এই সমস্যাটা দেখা দিচ্ছে না। মানুষ, সাধারণ মানুষ চলবে কি করে? রাস্তাটা তো কমসে কম ঠিক করতে হবে না? আপনার নাম কি? আমার নাম সালাউদ্দিন। এই তীব্র গরমে তো থাকা যাচ্ছে না বাড়িতে, যা প্রচণ্ড গরম, বাড়াতে ভয় লাগছে। যদি একটু ঠান্ডা হয় সেই জন্য। রাস্তার পাইপলাইন খোঁড়ার জন্য যে মাটি খুঁড়েছে তার উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছে ধুলো উঠছে, এটা কি সমস্যা হচ্ছে? সমস্যা, ঘরে ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঘরে থাকতে পারছি না আমরা। যেই গাড়ি যাচ্ছে সেই পরিস্থিতিটা কি হচ্ছে? রাস্তা পুরো ধুলোতে অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা তো রাস্তা চলাচল করতে অসুবিধা হচ্ছে। জল দিলে কি কিছুটা স্বস্তি মিলবে? কিছুটা স্বস্তি মিলছে, কিন্তু এই যা প্রচণ্ড গরম, হয়তো ক্ষণিকের জন্য স্বস্তি মিলছে, পুরোপুরি না। আপনারা কি চাইছেন এই ধুলো থেকে নিঃশ্বাস পাওয়ার জন্য? আমরা চাইছি রাস্তার কাজটা যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়, ধুলোর হাত থেকে যাতে আমরা রেহাই পাই, কারণ এতে জনজীবন চলার পথে বিঘ্নিত হচ্ছে। আপনার নাম? আমার নাম আসাদুজ্জামান।